আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এরপর আকায়ে নামদার তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকার দু আলম জিনার অশেষ মেহনতের বদলতে আমরা এই দিন পেয়েছি। লক্ষ লক্ষ কোটি কোটি মেহনত যিনি করেছেন পরিপূর্ণ সম্পূর্ণ দিন আমাদের কাছে পৌঁছানোর জন্য, যে দিন কায়েমের জন্য আল্লাহর রসুল সাহাবাদেরকে নিয়ে এত মেহনত করেছে, সাহাবারা জবাই হয়েছে ছাগল ভেড়া বকরির মতন, তারপরে গিয়ে আমরা এই দিন পেয়েছি। যে নবী দিন কায়েমের জন্য বিধর্মীদের আঘাতপ্রাপ্ত হয়েছে, রক্ত ঝরেছে, উম্মত কিরকম করে নাজাত পাবে, উম্মত কিরকম করে দিন বুঝবে, এই চিন্তা, এই চেতনা, এই ফিকির নিয়ে যে নবী সারা জীবন ভর কোনোদিন পেট ভরে খানা খায় নাই, আরামের বিছানার মধ্যে ঘুমায় নাই, সেই নবীর উপর আমরা সকলে একবার দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আজকে এত ওয়াজ মেহফিল হইতেছে, ধর্মসভা হইতেছে, তবলিগি মেহনত হইতেছে, খানকা লাগায় মেহনত হইতেছে, তারপরও মানুষ সঠিক রাস্তা সঠিক পথ বিছড়িয়ে পাওয়া মানুষের কঠিন হইতেছে, পরিবর্তন আসতেছে না। যে হিসাবে পরিবর্তন আসার কথা ছিল সেই পরিমাণে পরিবর্তন আসতেছে না। এর কারণ কি? এর কারণ হলো আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেয়, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেয়, অতক্ষণ পর্যন্ত আমি কোনো মানুষকে পরিবর্তন করে দেই না, অতক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ বেনামাজির থেকে নামাজি বানায় না, অতক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বেরোজাদার থেকে রোজাদার বানায় না, অতক্ষণ পর্যন্ত কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার নাফরমানির থেকে মা বাবার ফরমাবরদারি করনেওয়ালা বানায় না। বন্ধুগণ আমার, এখন আপনাদের মনের মধ্যে এই প্রশ্ন জাগতে পারে, ও হুজুর, কোন সময় পর্যন্ত? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ নিজের থেকেই নিজের পরিবর্তন না চায়, নিজের থেকে নিজের পরিবর্তন যতক্ষণ পর্যন্ত না চায়, অতক্ষণ পর্যন্ত আল্লাহ কোনো মানুষকে পরিবর্তন করায় দেয় না। তাহলে আমাকে নিজে নিজেই সংশোধন পরিবর্তন হওয়ার প্রয়োজন আছে না নাই? নিশ্চয় আছে। আর এই সংশোধন, এই পরিবর্তন হন লাগবো কোন সময়? মৃত্যুর আগ পর্যন্ত। আমার আজকে বিষয় বোধ হয় ওই রকমেরই, মৃত্যু আর পর্দার বিষয় কিছু আলোচনা করবার নিগে কইছাল, বিষয়টা লেখাও আছে ওই জায়গার মধ্যে, কার্যসূচির মধ্যে লেখা আছে। তো সময় খুব সংকীর্ণ, আমি 10-15 মিনিট করে একটা বিষয়ের উপরে কিছু আলোচনা, পরিপূর্ণ আলোচনা তো করা যাইব না, কিছু আলোচনা আমি করুম ইনশাআল্লাহ। আশা এটাই যে আমরা আমলে জিন্দেগির মধ্যে আনার জন্য চেষ্টা করুম। তো আমি বলতেছিলাম যে মৃত্যুর আগে আগে আমাদের সংশোধন হন না গোনা, মৃত্যুর পরে হন যাইব। আচ্ছা, মৃত্যু যা আছে এই কথা অস্বীকার করে না মানুষ পাইছুন না? হ্যাঁ, নাই। বরংস আমরা এই যে মাঝে মাঝে সময় আমরা আমাদের চাচা মারা যায়, দাদা মারা যায়, নানা মারা যায়, আত্মীয় স্বজন মারা যায়, পাড়া প্রতিবেশী মারা যায়, আমরা কবরের মধ্যে যাই করে মাটি দেই, একটা দোয়া, একটা আয়াত পড়ে মাটি দেই, আমরা একটা আয়াত তেলাওয়াত করে করে আমরা মাটি দেই। কিন্তু আমরা অতখানিও চিন্তা করতেছি না যে ব্রেনে, অতখানিও চিন্তা করতেছি না যে আমরা কি কয়ে মাটি দিবার নিছি। আমরা একটা দোয়া কয়ে মাটি দেই না?
একটা আয়াত আমরা কয়ে মাটি দেই, যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তুলে ধরেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার বন্ধুগণ, একটু গভীর মনোযোগ দিয়ে শোনার প্রয়োজন আছে। বন্ধুগণ আমার, যখন আমি আপনি প্রথম এক মুষ্টি মাটি কবরের মধ্যে নিক্ষেপ করি, এই আয়াত তেলাওয়াত করে নিক্ষেপ করি, মিনহা খলাকনাকুম, আমি আপনি একবার চিন্তা করলাম না আমি আপনি জবানের দ্বারাই কি বলতেছি। বন্ধুগণ আমার, বন্ধুগণ, যখন আমি আপনি প্রথমবার এক মুষ্টি মাটি কবরের মধ্যে নিক্ষেপ করি, মিনহা খলাকনাকুমকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিতেছে, বান্দারে এই মাটির মাধ্যমে তোমাকে সৃষ্টি করা হয়েছে। অফিহা নুঈদুকুম, আবার যখন আমি আপনি বলতেছি অফিহা নুঈদুকুম, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানিয়ে দেয়, ও দুনিয়ার মানুষ বান্দারারে শোনো, আবার পুনরায় তোমাকে মাটির মধ্যে আনা হইবে, পুনরায় আবার এই মাটির মধ্যে আনা হবে। আমার বন্ধুগণ, এরপর যখন আবার আপনি শেষ অংশের আয়াতটা তেলাওয়াত করেন, ومنها نخرجكم تارة أخرى, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আবার এই মাটির মাধ্যমে দ্বিতীয়বার তোমাকে কবরের মধ্যে জিন্দা করা হবে। আমরা ভাবতাছি যে মরার পরেই শেষ, আর বোধহয় আল্লাহ জিন্দা করব না, কিন্তু আমরা নিজেই আমরা নিজেই দুয়াটা পরে আয়াতরা পরে মানুষের মাটি দিবার নিছি, কিন্তু চিন্তা করতেছি না প্রতিজন মানুষকে মওত প্রতিদিন আমি আপনি সবাইকে মওত এলান দিতেছে, মওত সতর্ক করতেছে। বন্ধুগণ আমার, মওত প্রতিজন মানুষকে প্রতিদিন ডাইকা ডাইকা জানাইতেছে, আনাল মাউতু আনাল মাউতু আনাল্লাযী উফাররিকু বাইনাল বানাতি ওয়াল উম্মাহাত। বন্ধুগণ আমার, মওত প্রতিজন মানুষকে জানাইতেছে, ও দুনিয়ার জমিনের মানুষ শুনে রাখো, আমি মওত এরকম একটা ভয়ানক বস্তু, তোমরা প্রতিজন সতর্ক থাকো। আমি মওত এরকম একটা ভয়ানক বস্তু যে মা আর বেটির মাঝখানে কিরকম মহব্বতের সম্পর্ক আছে না নাই? বন্ধুগণ আমার, এত মহব্বতের সম্পর্ক, মা বেটির জন্য নিজের জীবন, নিজের কলিজাকে বাহির করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, কিন্তু মওত প্রতিজন মানুষকে জানিয়ে দেয়, ও দুনিয়ার জমিনের মানুষ রে, তোমরা একটু জানিয়ে রাখো, আমি মওত এত ভয়ানক বস্তু, মা আর বেটির মাঝখানে চিরজীবনের জন্য পার্থক্য করে দেয় না? হ্যাঁ, সারা জীবনের জন্য সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয় মওত। আমাদের মা বোনদের প্যান্ডেলে কিছু আওয়াজ আসতেছে, কথা শোনা যাইতেছে, দয়া করে অনুরোধ করে বলতেছি আপনারা কথা বলবেন না, কারণ এই জায়গার মধ্যে আসছি কিছু নিয়ে যাওয়ার জন্য, নাকি যদি খালি গল্প করে সময় পার করে যাই গিয়া, তাহলে রাত জায়গাটা বিফল হইব না? বন্ধুগণ আমার, এতখানি শেষ নয়, এবার মওত আবার জানাইতেছে, শুধুমাত্র এতখানি শেষ নয় যে মা আর বেটির মাঝখানে সম্পর্ককে চিরজীবনের জন্য বিচ্ছিন্ন করে দেয়, এতখানি শেষ নয়। আমার বন্ধুগণ, মওত আবার জানাইতেছে, আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনাল আখি ওয়াল আখাওয়াত। ও দুনিয়ার জমিনের মানুষ, একটু গভীর মনোযোগ দিয়ে শোনো, আমি মওত এরকম একটা ভয়ানক বস্তু, ভাই এবং বোনের মাঝখানে কি মধুর সম্পর্ক, কি গভীর সম্পর্ক থাকে গো।
আমি মউত ওই সম্পর্ককে সারা জীবনের জন্য বিচ্ছিন্ন করে দেই। সারা জীবনের জন্য ভাই এবং বোনের মাঝখানে যে মধুর সম্পর্ক থাকে ওই সম্পর্ককে পুরা জীবনের জন্য শেষ করে দেই। আমার বন্ধুগণ, এতখানি শুধু শেষ নয়, আবার মউত জানাইতেছে, ও দুনিয়ার জমিনের মানুষ রে, একটু গভীর চিন্তা করে দুনিয়ার জীবনকে অতিবাহিত করো, দুনিয়ার জীবনকে পার করো। আমি মউত এরকম একটা ভয়ানক বস্তু। মউত আবার জানাইতেছে, আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনা কুল্লি হাবিবিন। দুইজন বন্ধুর মাঝখানে কিরকম মিল মহাব্বত থাকে। আমার বন্ধুগণ, এক প্লেটের মধ্যে দুজন বন্ধু একসাথে খানা খায়, চা দোকানের মধ্যে একসাথে দুইজন বন্ধু চা খায়। বন্ধু এক জায়গার মধ্যে বসবাস করে, এক বিছানার মধ্যেও থাকা মেলা করে, এক গাড়ির মধ্যে চলাফেরা করে। কিন্তু মউত ওই দুনিয়ার জমিনের মানুষকে জানিয়ে দিতেছে, ও দুনিয়ার জমিনের মানুষেরে, একটু চিন্তা করে দেখো, আমি মউত এরকম একটা ভয়ানক বস্তু। বাইনা কুল্লি হাবিবিন, ওই দুই বন্ধুর মাঝখানে মউত আমি সারা জীবনের জন্য বিচ্ছিন্ন ঘটিয়ে দেই। তাই না গো? হ্যাঁ, খারাপ লাগতেছে জ্ঞান গো? আমি বলে কোনো বক্তা না, হ্যাঁ, আমি কোনো বক্তা না। আমি শুধুমাত্র এই নিয়তে আসছি যে আমার বড় ভাই আপনাদের এখানে থাকে, মুফতি সাহেব, উনি আমারে দাওয়াত দিছে। দাওয়াত না দিলেও আসতাম, খালি যদি করতে যে আমার এনে সভা, তাও আসতাম। তো উনি আমারে দাওয়াত দিছে বলে আমাদের মাদ্রাসার সভা, কিছু সময় কোরআন ও হাদিসের আলোচনা, মউত এবং পর্দার বিষয়ে কিছু আলোচনা করলে ভালো হইতো। আমি বলছি যে হবো ইনশাল্লাহ, জামনি, সেই জন্য আসছি। তো খারাপ তো লাগতেছে না, নাকি করছেন? হাসাটা করলে কবায় না, আমার জানি ওইরা মনে না বিপদে পড়ে রয়েছেন বসে। হ্যাঁ, হাসাটা কমান যে হুজুর খারাপ লাগলে খারাপ লাগছে, আমি শেষ দিয়ে দেবো। উনি আসছেন, মুখ্য অতিথি সাহেব আসছেন। তো এরকম দুইজন বন্ধুর মাঝখানে মিলাপ্রীতি থাকে, সেই মিলাপ্রীতিকে মউত শেষ দিয়ে দেয় সারা জীবনের জন্য। বন্ধুগণ আমার, শুধুমাত্র এতখানি শেষ নয়, এবার মউত জানাইতেছে, ও দুনিয়ার জমিনের মানুষ রে, একটু গভীর চিন্তা করে দুনিয়ার জীবনকে অতিবাহিত করো। শুধুমাত্র দুনিয়ার মধ্যে আসলা, রং তামাশা ফুর্তির মধ্যে দুনিয়ার জীবন কাটিয়ে গেলা, দুনিয়ার জিন্দিগি থেকে কবরের জিন্দিগির মধ্যে কি নিয়ে গেলা। ও দুনিয়ার জমিনের মানুষ, একটু গভীর চিন্তা করে দুনিয়ার জীবনকে অতিবাহিত করো। মউত সতর্ক করাইতেছে বারবার। এবার মউত জানাইতেছে, শুধুমাত্র এতখানি শেষ নয়, আমি মউত এরকম একটা ভয়ানক বস্তু। আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনাজ যাওজি ওয়াজ যাওজা। আমি মউত এমন একটা ভয়ানক বস্তু, স্বামী স্ত্রীর মাঝখানে কিরকম মিল মহব্বত থাকে, কিরকম ভালোবাসা থাকে। বন্ধু, ওই স্বামী স্ত্রীর মাঝখানে যে মিল মহব্বত, আমি মউতের এতখানি ক্ষমতা সারা জীবনের জন্য ওই মিল মহব্বতকে বিচ্ছিন্ন করে দেই। সারা জীবনের জন্য স্বামী স্ত্রীর মধুর সম্পর্ককে মউত আলাদা করে দেয়। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দেয়, পৃথিবীর জমিনের মধ্যে ধন সম্পদ টাকা পয়সা থাকলে জ্ঞানী মানি নয়, বুদ্ধিমান নয়। আল্লাহর নবী বিশ্ব নবী হাদিসের মধ্যে জানিয়ে দেয়, পৃথিবীর জমিনের মধ্যে ওই ব্যক্তি সব থেকে বেশি বুদ্ধিমান, ওই ব্যক্তি সব থেকে বেশি জ্ঞানী, মানে যে ব্যক্তিটা প্রতিদিন মউতকে বেশি বেশি স্মরণ করে। যে ব্যক্তি প্রতিদিন মউতকে বেশি বেশি স্মরণ করে, আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তি সব থেকে জ্ঞানী, মানে বুদ্ধিমান।
এবার মৌত কেন দেয় মানুষকে, কেন আসে মৌত, জানার প্রয়োজন আছে না নাই? আছে নিশ্চয়। বন্ধুগণ আমার, হযরতে মূসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে জিজ্ঞাসা করল, ও দয়ার আল্লাহ, মানুষ এত যতন করে বানাইছো, এত আদর করে মানুষ বানাইছো রে মালিক, এই মানুষকে আবার কেন তুমি মৃত্যু দান কর? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা পয়গম্বরকে বলল, ও মূসা যাও যাও, জমিনের মধ্যে চলে যাও, জমিনের মধ্যে গিয়ে তুমি জমিনের মধ্যে খেতি লাগাও, ফসল লাগাও। বন্ধুগণ আমার, মূসা পয়গম্বর আল্লাহর হুকুম অনুযায়ী জমিনের মধ্যে চলে গেল। এবার জমিনের মধ্যে গিয়ে মূসা পয়গম্বর গমের খেতি লাগাইয়া দিল। বন্ধু, কিছুদিন অতিবাহিত হয়ে গেল। এবার যখন ওই গমের খেতি পরিপূর্ণ হিসাবে পাইকা তৈরি হয়ে গেছে, বন্ধু, মূসা পয়গম্বর ওই গমগুলি কাইটা বাড়ির মধ্যে নিয়ে গেছে। বাড়ির মধ্যে নিয়ে যাওয়ার পরে মূসা পয়গম্বর গমের দানাগুলি এক জায়গার মধ্যে রাখছে, চিটাগুলি আর এক জায়গার মধ্যে রাখছে। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মূসা, গমের দানাগুলি এক জায়গার মধ্যে কেন রাখলা, চিটাগুলি আর এক জায়গার মধ্যে কেন রাখলা? আল্লাহ রাব্বুল আলামিন মূসা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, মূসা রে, আমিও তো তেমনি করি। যখন কোনো মানুষের বয়সগুলি শেষ হয়ে যায়, সময় নির্ধারিত যখন শেষ হয়ে যায়, ওই মানুষটাকে আমি আল্লাহ মৃত্যু দিয়ে দেই এবং দানা হিসাবে যারা আমার জান্নাতি বান্দা হয় তাদেরকে জান্নাতের মধ্যে নিক্ষেপ করে দেই। ছিটার সমপরিমাণ যারা জাহান্নামী বান্দা হয় তাদেরকে আমি আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেই। তাহলে দুনিয়া থেকে ছিটা হয়ে যান নাকবো না দানা হয়ে যান নাকবো? দানা হয়ে যান নাকবো না? চিন্তার বিষয় আছে না? একটু জিকির করুন, লা ইলাহা, জোরে লা ইলাহা আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, এই পৃথিবীর মধ্যে যত মখলুক এসেছে, জান থাকা যত প্রাণী এসেছে, সকল প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন একদিন না একদিন মৃত্যুর মজা চাকাইবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
এই দুনিয়ার জমিনের মধ্যে যত জান থাকা প্রাণী এসেছে ওই সকল প্রাণীকে আল্লাহ রব্বুল আলামিন একদিন না একদিন মৌতের পেয়ালা মৌতের মজা চাকাইবে। একদিন না একদিন মৃত্যুবরণ করতেই হবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও দুনিয়ার জমিনের মধ্যে আসেন, মৃত্যুবরণ করেছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সকল আদম সন্তানের সূরত আকৃতিগুলি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখানো হলো। আল্লাহ রাব্বুল আলামিনকে হযরত আদম জিজ্ঞাসা করলো, ও দয়ার আল্লাহ, এগুলো কাদের আকৃতি, কাদের সূরত? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, আদম, এগুলি তোমার আওলাদ, তোমার সন্তানের সূরত আকৃতিগুলো। বন্ধুগণ আমার, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো জানাইতেছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই চক্ষুর মাঝামাঝি জায়গার মধ্যে একজন মানুষের বয়স আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছিল। ওই মানুষটার বয়স এমন একটা উজ্জ্বল চেহারা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে তুলে ধরল। ওই উজ্জ্বল চেহারার মানুষের দিকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকাইল। আমার বন্ধুগণ, ওই মানুষটার বয়স হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে দুই চোখের মধ্যবর্তী জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছিল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মানুষটার বয়স দেখলো 40 বছর বয়স নির্ধারিত করা হয়েছিল। বন্ধু আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের এই 40 বছর নির্ধারিত বয়স দেখে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আল্লাহ গো, এই মানুষটার বয়সের মধ্যে বৃদ্ধি করে দেওয়া হোক, বয়সটা বাড়াইয়া দেওয়া হোক। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, আদম, আমি যা ফয়সালা করেছি, যা নির্ধারিত করেছি, এর থেকে একটু চুল পরিমাণ আমি সরে দাঁড়াবো না। আমার বন্ধুগণ, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, ও দয়ার আল্লাহ, এই মানুষটাকে আমি আদমের বয়সের থেকে 60 বছর বয়স তার মধ্যে দিয়ে দেওয়া হোক। আমার বন্ধুগণ, এবার যখন 60 বছর বয়স হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্ধারিত 1000 বছর বয়সের থেকে 60 বছর বয়স ওই মানুষটাকে দিয়ে দেওয়া হলো। আদম সন্তানকে যখন দিয়ে দেওয়া হলো, যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 940 বছর হয়ে গেছে, বন্ধু, সময় মোতাবেক মালাকুল মউত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে পৌঁছে গেছে। আমার বন্ধুগণ, এবার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউতকে বলতেছে, ও মালাকুল মউত রে, আমার তো এখনো মৃত্যুর টাইম হয় নাই, বয়স হয় নাই, তুমি কেন মৃত্যুর পয়গাম নিয়ে আমার কাছে চলে আসছো? এবার মালাকুল মউত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, আপনি যে আপনার নির্ধারিত বয়সের থেকে 60 বছর বয়স আপনার সন্তান, আপনার আওলাদকে যে দিয়ে দিয়েছিলেন, এখন আপনার নির্ধারিত বয়স 940 বছর হয়ে গেছে। আল্লাহর হুকুম অনুযায়ী এই সময়ের মধ্যে আপনার মৃত্যুবরণ হবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঠিক সময় মোতাবেক মৃত্যুবরণ করেছে। তাহলে আমি আপনি যদি চিন্তা করি যে মৃত্যু আমার আপনার আসবে না,
অনন্ত জীবন, অনন্তকাল আমি আপনি দুনিয়ার মধ্যে থাকতে পারবো, এই চিন্তা আমার আপনার জন্য ভুল হবে না? নাই? থাকুন যাব কি সারা জীবন কি থাকুন যাব? শুধু তাই নয়, হযরতে মূসা পয়গম্বর, মূসার নিকটে যখন মালাকাল মউত মউতের পয়গাম নিয়ে চলে আসলো বন্ধু, মূসা পয়গম্বর মালাকাল মউতকে এমন জোরে একটা থাপ্পড় লাগিয়ে দিল গো বন্ধু, ওই মালাকাল মউতের চক্ষুর মধ্যে জখম হয়ে গেল। এবার মালাকাল মউত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়ে মূসা পয়গম্বরের বিষয় কৈফিয়ত জানাইতেছেন। মূসা পয়গম্বরের বিষয় আল্লাহর রব্বুল আলামিনের দরবারে গিয়ে মালাকুল মউত বিচার জাহির করতেছে। মালাকুল মউত আল্লাহ রব্বুল আলামিনকে বলেন, ও দয়ার আল্লাহ, কি এরকম মানুষের কাছে তুমি আমাকে মউতের পয়গাম দিয়ে পাঠাইছো, যে মানুষটা কোনোদিন মৃত্যু বরণ করতে চায় না, মরার জন্য প্রস্তুত নয়, ওই মানুষের কাছে আল্লাহ তুমি আমাকে মৃত্যুর পয়গাম দিয়ে পাঠাইছ। দেখো ওই মানুষটা হাতের আঘাতে আমার চক্ষুটা জখমিত করে দিয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মূসা পয়গম্বরের চক্ষুটা আল্লাহর কুদরতের দ্বারাই ঠিক করে দিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন একটা শর্ত দিয়ে পুনরায় আবার মূসা পয়গম্বরের কাছে মালাকুল মউতকে পাঠিয়ে দিতেছে। ও মালাকুল মউত, যাও যাও মূসা পয়গম্বরের কাছে গিয়ে আমি আল্লাহর শর্তটা মূসাকে শুনিয়ে দাও। মূসা পয়গম্বরকে আমি আল্লাহর এই শর্ত শুনিয়ে দাও। ও মূসা, আল্লাহ রাব্বুল আলামিন এই শর্ত দিয়ে তোমার কাছে আমাকে পাঠাইছে, তুমি যদি মৃত্যুর জন্য রাজি না হও, আল্লাহ রাব্বুল আলামিন একটা শর্ত দিয়ে তোমার নিকটে পাঠাইছে, তুমি একটা বলদ গরুর মাঞ্জার উপরে তুমি কোমরের উপরে হাত রেখে দাও, এক হাত নতুবা দুই হাত রেখে দাও। ওই হাতের নিচে যতগুলি পশম আসবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা পশমের বিনিময়ে তুমি মূসার 1 বছরের হায়াতকে বৃদ্ধি করে দিবে। এবার যখন মূসা পয়গম্বরের সম্মুখে মালাকুল মউত প্রস্তাব রাখলো বন্ধুগণ, মূসা পয়গম্বর জবাব দিল, এরপরে যখন আমার এই একটা পশমের বিনিময়ে 1 বছরের হায়াত বৃদ্ধি করে দেওয়া হবে, এই হায়াতগুলিও যখন আমার শেষ হয়ে যাবে, তখনও কি আমার মৃত্যু বরণ করা লাগবে? আমার বন্ধুগণ, মালাকুল মউত জানিয়ে দিল, ও মূসা, যখন এই হায়াতগুলিও শেষ হয়ে যাবে, ওই সময় তোমার সঠিক সময়ে মৃত্যু বরণ হবে, মৃত্যুর জন্য তুমি প্রস্তুতি নেওয়া লাগবে। এবার মূসা পয়গম্বর বলে, আরে মালাকুল মউত, ওই সময় যদি আমার মৃত্যু বরণ করা লাগে, তার চাইতে ভালো তুমি আজকেই আমার জানটা কবজ করে নাও, আমার রূহটা বাহির করে নাও রে মালাকুল মউত। কিন্তু আমার একটা আশা, আমার একটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাবি আছে, যে আমি মূসার কবরটা যেন বাইতুল মাকদিসের নিকটবর্তী হয়। আমার বন্ধুগণ, এই মূসা পয়গম্বরকেও সঠিক সময়ে মৃত্যুবরণ করতে লাগছে বন্ধু। আমি আপনি আজকে আসি, আগামীকালকে 1 ঘন্টা পর আমার আপনার অস্তিত্ব নাও থাকতে পারে। আমার বন্ধু, এই দুনিয়া থেকে কবরের জমিনে যে চলে যাব, কবরের জিন্দেগিতে চলে যাব, খালি হাত যদি আমি আপনি কবরের মধ্যে চলে যাই, ওই কবর আমার আপনার সাথে খারাপ আচরণ, খারাপ ব্যবহার করবে। দুনিয়ার জমিনের মধ্যে মাল সম্পদ, ধন দৌলত কিছুই আপনার কাজে আসবে না রে বন্ধু। এই দুনিয়া থেকে মৃত্যু বরণ করার আগে মানুষের 3টা ভাই থাকে।
এক নম্বর ভাই হলো তার মাল সম্পদ। যখন আপনি দুনিয়া থেকে চলে যাবেন, চলে যাওয়ার পর সঙ্গে সঙ্গে ওটা আপনার থেকে আলাদা হয়ে যাবে। দুই নম্বর ভাই হলো আপনার আহলে আওলাদ, পরিয়াল পরিজন। যখন আপনি দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে যাবেন, নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে রে বন্ধু, ওই সময় সর্বপ্রথম এক নম্বর ভাই হলো আপনার মাল সম্পদ। ওটা ওই সময় আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, নিঃশ্বাসটা চলে যাওয়ার পরে ওটা আপনার কাছ থেকে চলে যাবে। দুই নম্বর ভাই মাল সম্পদ। দুই নম্বর ভাই হলো আহলে আওলাদ, পরিয়াল পরিজন। ওটা আপনার সাথে কবর পর্যন্ত যাবে বন্ধু। যখন আপনাকে কবরের মধ্যে শুয়ে দেওয়া হবে, এরপর থেকে তারাও আপনার কাছ থেকে আলাদা হয়ে যাবে। তিন নম্বর ভাই হলো যেটা সদা সর্বদাই আপনার সাথে থাকবে, ওই ভাইটা হলো আমল। যদি আপনার আমল যদি নেক হয়, নেক আমল কবরের মধ্যে সদা সর্বদাই আপনার সাথে থাকবে। আর আমল যদি বাদা আমল হয়, খারাপ আমল হয়, ওটাও সদা সর্বদাই কবরের মধ্যে আপনার সাথে থাকবে। থাকবে না গো? থাকবো নিশ্চয়। তো এই দুনিয়া চিরস্থায়ী জায়গা নয়। কিছু সময়ের জন্য আমরা এই দুনিয়ার মধ্যে আসছি, আবার এই দুনিয়ার থেকে চলে যাব। তো সেই কিছু সময়ের দুনিয়ার মধ্যে বিভিন্ন প্রকারের রং তামাশার মধ্যে আমরা লিপ্ত হয়ে আসি। হ্যাঁ, এই দুনিয়ার রঙ্গনীলা, রং তামাশা সব একদিন এক পলকে আমাদের মিশে যাবে, শেষ হয়ে যাবে। এই জন্য আমার পর্দানিশী মা যিনারা আজকে এই কোরআন ও সুন্নাত জলসা শোনার জন্য আসছেন, এনাদেরকে অনুরোধ করে বলি যে দুনিয়ার জিন্দেগি কিছু না, দুনিয়ার সাজঘোষ, দুনিয়ার রং তামাশা কিছু না। কিছু সময় আমরা দুনিয়ার মধ্যে আসছি, আবার দুনিয়ার থেকে চলে যাওয়া লাগবে। এই জন্য দুনিয়ার জিন্দেগি যাতে আমাদের একজন নেককার মহিলা, পরহেজগার মহিলা হিসেবে যাতে করে দুনিয়ার থেকে আমরা চির বিদায় হয়ে কবরের মধ্যে যাইতে পারি। দুনিয়ার সাজঘোষ এই সব থেকে যাতে আমরা পরিপূর্ণ হিসাবে বিরত হইয়া সহি শুদ্ধ হিসাবে পরহেজগার একজন নেককার মহিলা হয়ে যাতে করে আমরা কবরের মধ্যে যেতে পারি। আমার পর্দানিশী মা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মহিলাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সম্বোধন করে জানিয়ে দেয়, আল্লাহ রাসূল কে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছে, ও নবী, আপনি আপনার বিবিগণদেরকে বলে দেন এবং মুমিন মহিলাদেরকে বলে দেন, তারা যেন রাস্তার মধ্যে উলঙ্গ অবস্থায় যাতে চলাফেরা না করে। তারা যেন রাস্তা বাহিরে যখন বাহির হইবে, তাদের মাথার মধ্যে যেন ওড়নাটা লাগানো থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে সংবিধান, নিয়ম নীতি ধরে দিয়েছে বন্ধু। পর্দানিশী মা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিতেছে, ওয়াকারনা ফি বুয়ুতুকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেয়, ও পর্দানিশী মা, ও পর্দানিশী ভগ্নীগণ,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আয়াতের মধ্যে জানিয়ে দিতেছে, তোমরা জামানায় জাহিলিয়াতের মতন, অশিক্ষিত যুগের মতন তোমরা অলঙ্গ অবস্থায় রাস্তার মধ্যে ঘোরাফেরা করো না। তোমরা এক সীমাবদ্ধর মধ্যে তোমরা কি করো? তোমাদের নিজের ঘরের মধ্যে অবস্থান গ্রহণ করো। নিজের ঘরের মধ্যে অবস্থান গ্রহণ করো। দুনিয়ার সব কিছু এক একটা সম্পদ, সবই দামি দামি সম্পদ। তারপরেও আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছে, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া আল মারআতুস সালিহা। এই সব দামি সম্পদের মধ্যে একজন নেককার মহিলা হইল সব থেকে দামি সম্পদ। সব থেকে দামি সম্পদ একজন নেককার মহিলা। যাই হোক, আমি লম্বা করি না, হুজুর আসছে, গলার কিছু অসুবিধা, তারপরও মানে কথা কওয়ার জন্য বসছি। তো যাই কিছু আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের থেকে মওত সম্পর্কে, পর্দা সম্পর্কে আলোচনা করবা গেলে কিছু সময়ের প্রয়োজন ছিল। যাই হোক, হুজুর আসছে, হুজুর ইনশাআল্লাহ কিছু আলোচনা ওইদিকে করবনি। তো যাই হোক, যাই কিছু কোরআন ও সুন্নাত থেকে আলোচনা করা হয়েছে, আমলের কথা থাকলে ইনশাআল্লাহ আমল করার জন্য চেষ্টা করুন। আর আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যাতে যতদিন জীবিত রাখে আমাদের সকলকে কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করে, এবং শেষ মুহূর্ত পর্যন্ত যাতে ঈমানের উপর কায়েম ও দায়েম থেকে দুনিয়ার জিন্দেগি থেকে কবরের জিন্দেগিতে যাওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।